আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই। যে মা বাবা চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায়, ওই মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি। এ মালিক, বাবা কাঁধে কুলে নিয়া মানুষ নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে। জীবনে কোনো দিন ভালো কোনো কাপড় চোপড় পরে কেউ কিছু হাতে দিলে বাবা আমার জন্য পলিথিনে করে নিয়ে আসছে, মাথার ঘাম পায়ে ফালাইয়া রক্ত পানি করে আমাকে বড় করে না ফেরার দেশে চলে গেছে, আর কোনো দিন আসবে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার সেই দরবারে হাত তুলে, এ মালিক, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি, তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইলে এ মালিক জান্নাতের আশা ছাড়তে পারি। তাই তওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনো দিন হারাম খাইব না, আর জীবনে কোনো দিন বেপরদাই চলব না। মেহেরবানি করে আমাদের তওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও। কোরআনে পড়েছি রে আল্লাহ, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব, কে গো আমাদেরকে মাফ? তাই তুমি তিতাস পাড়ার দিকে তাকাইয়া দেখো, রাত গভীর হয়ে গেছে আল্লাহ। বুড়া বাবারা, কলিজার টুকরা যুবকরা, পর্দার আড়াল থেকে মা বোনরা হাত তুলে কাঙ্গালের মতো কাঁদতেছে, ভিক্ষুকের মতো কাঁদতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ, কেউ আমাকে আপন বলে স্বীকার করবে, কেউ আমার সঙ্গে হবে না। তাই মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল ইহসান সংগঠনকে তুমি কবুল করে নাও, সদস্যদেরকে তুমি কবুল করে নাও, ইসলামের জন্য তাদেরকে সৈনিক বানাই দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা মসজিদের জন্য দান করেছেন, আল্লাহ সকলার দানগুলোকে কবুল করে দাও, প্রত্যেকের দিলের নেক মাকাসেদগুলো পূরণ করে দাও, মাকাসেদে হাসানাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমার প্রবাসী সন্তানদেরকে তুমি কবুল করে নাও, বিদেশের বাড়িতে যারা আছে, বাড়ি ছেড়ে আত্মীয় স্বজন দেশ ত্যাগ করে আল্লাহ দেশের জন্য বিদেশের জমিনে পড়ে আছে, দেশের কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখা যায় না আল্লাহ। মাদ্রাসার কথা বললে, মসজিদের কথা বললে, মাহফিলের কথা বললে অকাতরে তারা দান করে আল্লাহ, মেহেরবানি করে তাদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দাও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো আল্লাহ। যাদের কাগজপত্রের সমস্যা আছে সমাধান করে দাও, আবার আমাদের কুলে তাদেরকে সহি সালামতে তুমি ফিরাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আজকের মাহফিলের জন্য যারাই যে জায়গা থেকে সহযোগিতা পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে আল্লাহ সকলার শ্রমগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে
আজকের মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিন, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিন। পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ তাদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ। দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারো। আল্লাহ সমস্ত রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের তিতাস পাড়ার অনেক মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই। যে মা বাবা চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায়, ওই মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না। এ মালিক, বাবা কাঁধে কুলে নিয়া মানুষ নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে। জীবনে কোনো দিন ভালো কোনো কাপড় চোপড় পরে কেউ কিছু হাতে দিলে বাবা আমার জন্য পলিথিনে করে নিয়ে আসছে। মাথার ঘাম পায়ে ফালাইয়া রক্ত পানি করে আমাকে বড় করে না ফেরার দেশে চলে গেছে, আর কোনো দিন আসবে না। মালিক রে, জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে কোনো কিছু খাইতে পারে না, কঙ্কালের মতো হয়ে গেছে। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম। মা ব্যথায় কখনো শুয়ে যায়, কখনো বসে যায়, দুনিয়ার কাহারো কাছে ব্যক্ত করে না। কত কষ্ট দিয়ে দুনিয়ার চেহারাটা আমাকে দেখাইছে আল্লাহ। মা 2টা বছর ঘুমায়, কাঁচা ঘুম ভেঙ্গে আমাকে দুধ খাওয়াইছে। বিরক্ত হয়ে কোনোদিন আমাকে দূরে সরাই দেয় না আল্লাহ। ঘরে যায়, ওই মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না। মালিক রে আল্লাহ, মা মা বলে কত চিৎকার, কবরের পাশে গিয়ে মা 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 বলে ডাকি, কোনো জবাব দেয়। এটা কেমন জগৎ রে, যে জগতে মানুষ চলে গেলে আর কোনোদিন আসে। আজকের মোনাজাতে বারবার তাদের মায়াবী চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাও। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও ইয়া রাব্বাল আলামিন। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাই দাও আল্লাহ। এই মসজিদকে তুমি কবুল করে নাও, আমাদের সংগঠনকে তুমি কবুল করে নাও। যত প্রয়োজন আছে তোমার গায়বী খাজানার থেকে পূরণ করে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত হতে পারে, আজ জীবনে কোনোদিন আমার ভাগ্যে মাহফিল জুটবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা করে ইয়া রাব্বাল আলামিন।
আল্লাহ দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে রওনা দিবে। আল্লাহ বিশেষ করে খাস করে আমার এই যুবকরা মাহফিলের জন্য মাথার ঘাম পাই ফেলছে, কত কষ্ট করেছেন আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমার এই যুবকদেরকে হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই, জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। আমার এই যুবকদের সব কিছুতে তুমি বরকত নাযিল করে দিও। তোমার কাছে শেষ ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে, ইমানদার বানায়া দুনিয়া থেকে নিও, কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও, তাওবা নসিব করে দুনিয়া থেকে। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়াল থেকে নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত। আল্লাহ যাদের হাত খানা পছন্দ হয় সে হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سلام.